শ্রাবণ মাসে কাচের চুড়ি এবং সবুজ পোশাক পরার অনেক নিয়ম রয়েছে। শ্রাবণ মাস আমাদের বাংলা পঞ্জিকার মতে কিন্তু পঞ্চম মাস। এই সময় কিন্তু আমাদের ভগবান কিন্তু শিবের জন্ম মাস, তাই কিন্তু এই সময় কিন্তু শিবের পুজো করা হয় এবং শিবের মাথায় জল ঢালা হয়। এছাড়া পার্বতী মাও কিন্তু আরাধনা করে। এই সময় কিন্তু শিবকে নিজের কাছে গ্রহণ করেছিলেন, আর সমুদ্র মন্থনও কিন্তু এই সময় হয়েছিল। তাই বিবাহিত মহিলাদের প্রতীক হিসাবে কিন্তু কাচের চুড়ি পরার নিয়ম রয়েছে এবং এটা কিন্তু সৌভাগ্য বয়ে আনে বলে ধরা যায়। তাই এবং শরীর, স্বাস্থ্য, মন সমস্ত কিছু ভালো রাখে। যেহেতু এই সময় চারিদিক কিন্তু সবুজে সবুজ থাকে, তাই কিন্তু সবুজ পরিবেশে কিন্তু নিজেদের মানসিক শান্তিও পাওয়া যায়। আর সবুজ পরিবেশে কিন্তু সবুজ রং সব থেকে শুভ কাজে কিন্তু বা ধর্মীয় কোনো রীতিতে কিন্তু শুভ বলে ধরা হয় সবুজকে। তাই কিন্তু বিবাহিত মহিলারা প্রতীক হিসাবে কিন্তু কাচের চুড়ি পরেন তাদের সংসারের মঙ্গলের জন্য। এবং যে মহিলারা নিরামিষ খেতে পারবেন এক মাস, তারাই কিন্তু কাচের চুড়ি পরবেন, সবাই পরবেন না। আর যদি পড়তে হয় তাহলে কিন্তু 5 জন এওকে পরিয়ে নিয়ে তারপরে কিন্তু নিজেরা পড়বেন, না হলে কিন্তু নয়। এতে কিন্তু শুভ লক্ষ্মী বিরাজ করে এবং মা পার্বতীও কিন্তু সন্তুষ্ট হন। তাই জন্য কিন্তু কাচের চুড়ি পরার রেয়াজ রয়েছে এবং সবুজ পোশাক পরারও রেয়াজ আছে। তো চলুন, এটাই বললাম। হর হর মহাদেব বলে কিন্তু ভিডিওটা শেষ করছি।